1965 সালে রহরা রামকৃষ্ণ মিশনে ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষের পরিচালনায় বিরাট ব্যায়াম প্রদর্শনী আমি দেখেছিলাম এবং সেই প্রদর্শনীতে ছিলেন কমল ভান্ডারী, হিতেন রায় এবং আরও অনেক নামি নামি ব্যায়াম ব্যক্তি আমি দেখতে পেয়েছিলাম। সেই থেকে আমি ব্যায়াম শুরু করি এবং ব্যায়ামের দিকে আমার আগ্রহ জন্মায় এবং আমি প্রথম কম্পিটিশন করি বর্ধমান জেলায়। যখন আমি 66 সালে দুর্গাপুর স্টিলে জয়েন করি, প্রথম আমি দুর্গাপুর রানীগঞ্জে টিডিবি কলেজে বর্ধমান স্ট্রিটে দেশস্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমার বিভাগে প্রথম স্থান অধিকার করি 1967। এই চলছিল এবং আমি লাস্ট যে কম্পিটিশন করেছিলাম জুনিয়র মিস্টার ইন্ডিয়া ন্যাশনালে আমি আমার দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। সেটা দার্জিলিংয়ে অনুষ্ঠিত হয়েছিল 1976-এ। এরপরে আমি সঙ্গে সঙ্গে এবং সংগঠন তৈরি করার জন্য মনতোষ রায় তিনি আমাকে বললেন, তুমি বর্ধমান জেলায় একটা বডি বিল্ডিং সংস্থা তৈরি করো এবং সেই সংস্থার মাধ্যমে আমি 1975 সালে 24শে আগস্ট এই বর্ধমান ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন তৈরি করি মনতোষ রায়ের কথা মতো, এবং সেইটা আজও চলছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের নামে। দীর্ঘ 50 বছর ধরে আমি সংগঠন চালাচ্ছি এবং পাওয়ার লিফটিংয়ে আমি 1977 সাল থেকে যুক্ত এবং নিজে দুবাইতে যখন এশিয়ান বেঞ্চ প্রেস কম্পিটিশনে অ্যাজ এন ইন্টারন্যাশনাল রেফারি হিসেবে আমি উপস্থিত ছিলাম, তখন দেখলাম আরে আমিও তো করতে পারি। সেই যে দেখার পরে আমি 2019 সাল থেকে ন্যাশনালে কম্পিটিশন করেছি এবং আমার গ্রুপে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এরপরে এশিয়াতে গেছি ইস্তাম্বুলে, সেখানে আমি গোল্ড মেডেল পেয়েছি। এই তখন কোভিড চলছিল 2021-এ। এরপরে আমি কমনওয়েলথ গিয়েছিলাম নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে, সেখানে আমি গোল্ড মেডেল পেয়েছি বেঞ্চ প্রেসে আমার বিভাগে। বিভাগটা কি মাস্টার 4 অর্থাৎ 70 বছরের উপরে বয়সে, এবং সেখানে অ্যাকর্ডিং টু বডি ওয়েট ক্লাসিফিকেশন হয়। আমি 83 কেজি ক্লাসে অংশগ্রহণ করেছিলাম। এখন আমার তারপরে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেটা সাউথ আফ্রিকাতে সান সিটিতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি সিলভার মেডেল পেয়েছিলাম। এইভাবেই চলছে এবং আমি উত্তরভাবে এই বছরে আমি কদিন পরেই আমি এছাড়া আপনি বিভিন্ন প্রতিযোগিতায় তো জাজ হিসেবে উপস্থিত থাকেন। আমি তো ইন্টারন্যাশনাল জাজ হয়েছি, ক্যাটাগরি 2 হয়েছে 1992-তে এবং ক্যাটাগরি 1 1999, এবং ন্যাশনাল জাজ আমি বডি বিল্ডিংয়ে রয়েছি, যোগাসনে রয়েছি এবং পাওয়ার লিফটিংতে ইন্টারন্যাশনাল জাজ রেফারি আছি। বর্ধমান জেলায় এবং আমি পশ্চিমবাংলারও কিন্তু 18 বছর ধরে স্টেটের সেক্রেটারি ছিলাম বডি বিল্ডিংয়ে 2000 সাল থেকে 2018 সাল। এখনও সেই সংস্থার সঙ্গেই যুক্ত আছি এবং বডি বিল্ডিংয়ে আমাদের দুর্গাপুর বা আসানসোলে ভালো ভালো ছেলে উঠেছিল এবং আগামী আমি বর্তমান প্রজন্মের কথা বলছি যে বডি বিল্ডিংয়ে তারা এখন কতটা আগ্রহ দেখাচ্ছে। আগ্রহ আছে, কিন্তু বুঝতে পারছেন যে আর্থিক অনটনের মধ্যে সবাই চলে এবং বডি বিল্ডিং করতে গেলে যে ধরনের খাদ্যের প্রয়োজন সেই খাদ্যের যোগান দেওয়া ছেলেদের পক্ষে খুবই কষ্টকর। সব গেমেই খাদ্যের প্রয়োজন, তবে বডি বিল্ডিংয়ে খুব মেপে খেতে হবে। আচ্ছা, আন্তর্জাতিক ক্ষেত্রে বডি বিল্ডিংয়ে এখন আমাদের দেশের অবস্থান খুবই ভালো আছে। রিসেন্টলি ওয়ার্ল্ড সাউথ এশিয়া কম্পিটিশনে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। রিসেন্টলি বোধহয় মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, তাতে আমাদের ভারতেরই ছেলে চ্যাম্পিয়ন হয়েছিল মিস্টার এশিয়া, সাউথ এশিয়া। এবং আমি বডি বিল্ডিং ফেডারেশন। আপনি 2 লাইনে নতুন প্রজন্মের জন্য কি বলবেন এই দেহসৌষ্ঠব নিয়ে? দেখুন, আমি ছেলেদের ইভেন এখন মেয়েদেরও বডি বিল্ডিং হচ্ছে, ফিটনেস হচ্ছে, যেটা বডি বিল্ডিং মেয়েদের আগে ছিল না।
এবং আমাদের পশ্চিমবাংলার থেকেও মেয়েরা ভালো রেজাল্ট করছে ন্যাশনালে গিয়ে উত্তর বাড়ছে। তবে কি একটু আর্থিক অনটনের জন্যই আমাদের তো সাধারণ ঘরের ছেলেরাই ব্যায়াম করে, বডি বিল্ডিং করে বা পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং, গেমে বেশিরভাগই বড় লোকের ছেলে কম। তো করছে, ভালো করছে এবং আমরা চেষ্টা করছি। তা আমরা একটা আর্থিক সাহায্য করতে পারছি না সংস্থার মাধ্যমে। গভর্নমেন্ট যদি দেয় তখন আমরা পারি, এছাড়া পারি না। তবে আমার শুভকামনা রইল আমাদের, যাতে আমাদের ছেলেমেয়েরা বডি বিল্ডিং, পাওয়ার লিফটিং আর স্ট্রেংথ লিফটিং, যোগাসন, প্রত্যেকটা গেমের সঙ্গে আমি জড়িত এবং প্রত্যেকটাতে আমি জাতীয় প্রতিযোগিতায় অ্যাটেন্ড করছি।